আপনি যদি স্ট্যাটিক ওয়েবসাইট স্ক্রেপ করতে যান, আপনি চাইলে কোলাব ইউজ করতে পারেন বা আপনার নোটবুক করতে পারেন, বাট ডাইনামিক স্ক্রেপিং এর ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার পিসিতে করেন। অ্যান্ড পিসিতে বলতে আপনারা আর কি ডট পাইতে করবেন স্ক্রিপ্ট আকারে, কারণ হচ্ছে কি মানে জিনিসটা একটু অপটিমাইজ থাকে, নোটবুকটা কিন্তু কিছুটা স্লো। সো ওই দিক থেকে আপনারা ট্রাই করবেন এটা করার। আচ্ছা, আমি আগে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিই। আচ্ছা, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। এখন আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করি। আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে আশা করি হালকা মানে একটা আইডিয়া আছে আপনাদের। এটার কাজটা হচ্ছে আপনার কম্পিউটারে আপনি ধরেন আমি এই ফোল্ডারটাতে কাজ করতেছি, আমার যে আপনার পাইথনের আমি যা যা ইনস্টল করব শুধু এই ফোল্ডারের ভিতরেই থাকবে, এর বাইরে এটার কোনো প্রভাব পড়বে না। তাতে আমার দেখা যায় আপনার একসাথে যদি ভিন্ন ভিন্ন ভার্সনে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। সো আপনারা যখন কোডিং করবেন আমি সাজেস্ট করব আপনারা ভার্চুয়াল এনভায়রনমেন্টে করার যে প্র্যাকটিসটা আছে সেটা করেন। আর এটা কিভাবে ইউজ করতে হয় না হয় যদি আপনাদের কারো হেল্প লাগে আমি আপনাদের রিসোর্স দিয়ে দেবো, আমাকে নক দিন, সমস্যা নেই। আচ্ছা, আমি আগে একটা নোটবুক ওপেন করি যেখানে আপনার একটা স্ট্যাটিক ওয়েব স্ক্রেপ করে দেখাই। স্ক্রেপিং ওয়েব ডট আইপিওয়াইএনবি। সো এটা হলো আপনার স্ট্যাটিক একটা ওয়েব আমি বিল্ড করার ট্রাই করছি। ওকে, ঠিক আছে, এটা তো স্ক্রেপ। আচ্ছা, সবার আগে আমার এখানে স্ট্যাটিক ওয়েবের জন্য আমি আপনাদের দুইটা টেক অ্যান্ড টুলে দুইটা লাইব্রেরি দেখাইছিলাম, একটা হচ্ছে বিউটিফুল সোপ আর একটা হচ্ছে রিকোয়েস্ট। সো আমার যেহেতু এটা একটা নতুন এনভায়রনমেন্ট, এখানে আমার কোনো কিছুই দেওয়া নাই, সো আমি যেটা করব পিপ ইনস্টল পান্ডাস মেবি অলরেডি ইনবিল্ড দেওয়া আছে আমার এখানে, আমার ইনস্টল করা আছে ফরচুনেটলি। সো এটার কার্নেলটা আমি সিলেক্ট করে দিই, এক্সিস্টিং পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আচ্ছা, আমার এটার ক্ষেত্রে এখানে আমি আরেক জায়গায় অলরেডি করা ছিল আমার ইনস্টল রিকোয়েস্ট আর BS4টা, সো আমি এটাতেই দেখানো শুরু করি। আচ্ছা, যাই হোক, সবার আগে হচ্ছে রিকোয়েস্ট ফাংশনটা আমি নিলাম, এরপর হচ্ছে ইম্পোর্ট, অবশ্যই পান্ডাসটা আমার নিতে হবে। দেন ফাইনালি সেকেন্ড যে আরেকটা যে টুল ছিল বিউটিফুল সুপ, সেটাকে আমরা এখানে BS4 দিয়ে নিলাম, সেটা রান করি। হ্যাঁ, এখানে আছে। আচ্ছা, আমি এটা একটা নতুন দিলাম, সেটা হচ্ছে একটা ইউআরএল সিলেক্ট করলাম। সো ইউআরএলটা সিলেক্ট করে আমি এখানে একটা ইউআরএল নিয়ে আসব। সো আমি একটা বাংলা নিউজ নিয়ে আসি, কারণ বাংলাতে আপনারা অনেকে কাজ করবেন ইন ফিউচার। সো আমি এটা নিয়ে আসলাম, এনে আমি জাস্ট এই লিঙ্কটা আমি ইউআরএল এর ভিতরে রাখলাম। যে বাংলা রাখলে আপনার কোলাবের ভিতরে এটা এভাবে করে দেয়, বাট লিঙ্ক ঠিক আছে, কেউ টেনশন করবে না, লিঙ্ক সেম না থাকলেও লিঙ্কটা কাজ করবে এভাবে আসলো। যাই হোক, এখন হচ্ছে আমি একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করি যেটার নাম দিলাম ওয়েব পেজ। সো এই ভ্যারিয়েবল আমি যেটা করব, আমি আপনার যে BS4টা আছে সেটা হচ্ছে আমি এটা পুরোটা আসছে যখন তুলে ফেলি। আচ্ছা, এখানে যেটা করতেছে সেটা হচ্ছে আমি যেটা আপনাদের বললাম প্রথমে, BS4 এর কাজটা হচ্ছে আপনার যে HTML এই পেজটা আছে এটা তো পুরোটা আপনার স্ট্রাকচারাল HTML দিয়ে তৈরি। সো এই পুরো HTML এর যেটা আছে সেই পুরো পেজটাকেই BS4 পুরোটা নিয়ে নিতে পারে পার্সার করে। সো আপনার এই পেজটা ধরেন আমি যদি এটা করি, তার মানে এখানে যেটা হইতাছে BS4 পুরোটা আপনার পেজটাকে নিবে, আর রিকোয়েস্টের থ্রু আমি HTTP যে রিকোয়েস্ট আছে সেটা আমি সেন্ড করতেছি, আর গেটটা ইউজ করে আমি যে ইউআরএলটা সেট করে দিলাম এখানে, এই ইউআরএলটাই আমি গেটের ভিতরে দিলাম, মানে আমি এই ইউআরএল এর ভিতরে যে ওয়েবসাইটটা আছে আমি সেটা নিতে চাচ্ছি। ডট টেক্সট এটা করার কারণ হচ্ছে আমি এই যে পুরো ওয়েবসাইটটা আমার HTML-টাকে পুরোটা টেক্সট আকারে নিয়ে আসবো, আর এখানে আমার ক্ষেত্রে HTML পার্সার ইউজ করছে, অনেকে LXML ইউজ করতে পারেন আপনার পিসিতে যদি করা থাকে। সো এটা দেখেন, এটা আমি রান করলাম, রান করলে এখন আপনি কিছু দেখবেন না, বাট আমি দেখাই এটা রান করার ফলে কি হয়েছে। যেটা উপরের ঠানে দিই, এটা রান করলাম, রাইট? দেখেন এটা রান করার পর কি হয়, একটা দেখতেছেন, এটা ধরেন আমি টেক্সট এডিটরে যাই, দেখেন আমার পুরা পেজ, এই যে ওয়েব পেজটা যে আছে ওয়েব পেজের যে ইনফরমেশন ছিল প্রত্যেকটা ইনফরমেশন পুরাটা নিয়ে নিছে, দেখেন কোনো কিছু বাদ রাখেনি।
মানে পুরো ওয়েবসাইটটাই নিয়ে নিছে বলতে পারেন। দেখেন এখানে বাংলা অনেক লেখা আছে, এই যে এটার ভিতরেই পাবেন আপনারা। এই যে দেখেন, এই যে আপনার টেক্সট থেকে নিয়ে এই ডানে বামে যা আছে এই পুরো পেজটাকে একটি স্ট্যাটিক পেজ হিসেবে নিয়ে নিছে। সো আমার আসলে এটা নিয়ে আমি নিতে তো পারলাম, কিন্তু আমার তো আসলে এত কিছু দরকার নাই। আমার ধরেন ডেটার দরকার আমার শুধুমাত্র দুইটা জিনিস। ধরেন আমি আগে যেটা চাই সেটা হচ্ছে আমি এই যে টাইটেলটা চাই। আমার তো আসলে এই হোম, দেশ, এত কিছু, এই অ্যাডভার্টাইজমেন্ট, এখানে পাশের এত কিছু তো দরকার নেই। আমি চাচ্ছি শুধুমাত্র এটার টাইটেল নিয়ে কাজ করব, মানে আমার ডেটা সেটের জন্য। আরেকটা করব হচ্ছে এই যে বডির ভিতরে যা আছে, মানে এই যে আর্টিকেলটা, আমি দুইটা নিতে যাচ্ছি। সো আমি কি করতে পারি, আমি এখানে এটা সেট করে দিতে পারি কিভাবে। ধরেন আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম টাইটেল। টাইটেলের ভিতরে আমি এই যে ওয়েব পেজটা নিলাম। ওয়েব পেজের ভিতরে তো আপনারা সোফার জানেন যে কি আছে, এই পুরো ওয়েবসাইটটার যে আপনার টেক্সট ভার্সন আছে সেটা হচ্ছে আমার ওয়েব পেজ ভ্যারিয়েবল আছে, সেটা নিলাম। নেওয়ার পর আমি ফাইন্ড দিলাম। ফাইন্ড দেওয়ার পর এই যে আমি আপনাদের বললাম ইনস্পেক্ট দিলাম। ইনস্পেক্ট দেওয়ার পর এই দেখেন আমি এখান থেকে এলিমেন্টটা সিলেক্ট করে আমি চাচ্ছি টাইটেলটা নিতে। আমি এটা যদি ক্লিক করি আমার দেখাই দিবে যেটা কই আছে। সো আমি এটা পরবর্তীতে আপনার যে কি বলে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কলাম ইনের পুরাটাই দরকার, কারণ আমার তো ডাইনামিক ভাবে আমি আরো অনেক অন্য কিছু আসতে পারে। সো যাই হোক আমি এটা নিলাম। এটা নেওয়ার পর আমি ফাইন্ডে দেওয়ার পর ধরেন ডাইভ দিলাম। এটা তো দেখেন এই স্ট্রাকচারটাতে প্রথমত এটা হচ্ছে রো রো যে ক্লাসটা আছে ডাইভ ক্লাস, এটার ভিতরে আছে, এবং রো ক্লাসের ভিতরে আমার কলাম ইন নামের যে আরেকটা ক্লাস আছে এই ক্লাসের ভিতরে আমার টাইটেলটা আছে। সো আমার এই স্ট্রাকচারটা কি হবে, ডাইভ দিলাম। ডাইভ দেওয়ার পর আমি এখানে আমি ক্লাসটা সেট করে দিলাম। দেখেন আমার অটো চলে আসছে, যদিও ইউজুয়ালি খুব সম্ভবত আমার কোনো এক্সটেনশনের জন্য চলে আসছে, বাট আমি দিয়ে দিলাম কারণ আপনাদের সুবিধা হবে। যাই হোক এখানে আমি বুঝিয়ে দিই। ধরেন প্রথমে আমি ফাইন্ড করতেছি কি ডাইভ রো, মানে আমি এখান থেকে এই যে রো যে এইটা আছে ক্লাসটা আছে আমি এটা ফাইন্ড করলাম। ফাইন্ড করার পর এই রো ক্লাসের পরে এ আছে কি ডাইভ ক্লাস কলাম ইন, এই কল ইন নামের যে ক্লাসটা আছে এরপর এটা নিলাম। নেওয়ার পর আমি ধরেন এটাকে টাইটেলটাকে আমি পুরাটা তো আমার দরকার নেই, টাইটেল ডট টেক্সট, এটাকে আমি টেক্সট আকারে যেহেতু নিব তো আমি ডট টেক্সট দিলাম। দেওয়ার পর স্ট্রিপটা দিয়ে দিই। এখন যদি আমি রান করি, দেখেন আমি এখানে একটা প্রিন্ট করি, দেখি কি হয় আমার প্রিন্টে। টাইটেলটা দিলাম, দেখেন আমার টাইটেলটা কিন্তু চলে আসছে। এখানে কি হইলো আপনার, এই যে দেখেন টাইটেলটা আছে আপনার রো ক্লাসের ভিতরে, ডাইভ ক্লাসের ভিতরে, দেন রো এর ভিতরের আরেকটা ডাইভ ক্লাস কলামিন, এই কলামিনের ভিতরেই টাইটেলটা হোল্ড করে। আমি দেখেন এটা যখন আমি মুভ করব আমি কিন্তু চেক করতে পারতেছি উপরে একটা কালার কারেকশন চলে আসতেছে যে কোনটা আমি নিতেছি। আমি চাইলে এটাও নিতে পারতাম, বাট এটা নেওয়ার সুবিধা হচ্ছে কি আমি পরবর্তীতে ডাইনামিক মানে এই জিনিসটা আরো অন্যান্য পেজে আমি ইউজ করতে পারবো। সো এনিওয়েজ এটা নিলাম। দেখেন এখানে আমি ডাইভ ক্লাসের ভিতরে কলামিন আমি এই দুইটা সহ নিলাম, এখানতে টাইটেল চলে আসছে। এখন আমি নিব হচ্ছে বডি। আমি বললাম না আমার দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে বডি। সো এখন আমি বডির কাজটা করি। সো আমি নতুন আরেকটা ভ্যারিয়েবল ওপেন করলাম যেটার নাম দিলাম আমি বডি। একটু সুন্দর নাম দেই, আচ্ছা এটাই থাক, সমস্যা নেই, পরে ঠিক করে নেব। ওয়েব পেজ সেম আগের মতো। এখন হচ্ছে ফাইন্ড দেওয়ার পর আপনার বডির জন্য আমার নিতে হবে। সো বডিটা কোথায়, এটা হচ্ছে এই যে এখানে। দেখেন আমি এখানে যখন আসলাম এই আর্টিকেল একটা ক্লাস আছে, কিন্তু এই আর্টিকেল ক্লাসের ভিতরে কিন্তু বডির বাইরেও এক্সট্রা যে আপনার জিনিসপত্র আছে এই যেগুলো সহ চলে আসতেছে যদি আমি আর্টিকেলটা নেই, বাট আমার শুধুমাত্র এই বডিটা দরকার। সো দেখেন এই বডির ভিতরে যে টেক্সটটা, কি বডি না অ্যাকচুয়ালি এটার যে টেক্সটটা আছে এই টেক্সটটা আপনি দেখেন আমি যখন এই যে ভিউ পয়েন্ট জেডব্লিউ আর্টিকেল একটা নাম আছে, এটা আপনি হয়তো এত মানে মিটে চেক নামটা দেখতেছেন না। সো দেখেন আমি যখন এখানে নিয়ে যাচ্ছি এই ক্লাসটার ভিতরে আমার পুরাটাই আসতেছে কাট করে। সো আমি এই ক্লাসটা নিয়ে কাজ করব। সো এটাই আমার অ্যাকচুয়ালি এখানে দিছিল আপনার কি বলে সেটা সাজেশনে আসছিল। সো এই যে এটা আমি দিয়ে দিলাম। দেখেন টাইপ ক্লাস ভিউ পোর্ট জেডব্লিউ আর্টিকেল বডি, এটা যদি আপনি এখানে যান এখানে এই নামেই ছিল। সো আমি এটা নিলাম, নেওয়ার পর অ্যাগেইন
আমি আপনার বডিটা এক্স্যাক্টলি এখানে যেটা করছি এই কাজটা আমি এখানে করব। সো করলাম, করা শেষ। এখন আমি যেটা করব, আমি আরেকবার এই বডিটা প্রিন্ট করব। টাইটেলটা বাদ দিলাম, দিয়ে এখানে আমি বডিটা দিলাম। দেখেন আমার পুরা যে বডিটা আছে, মানে আমার এই যে পুরা যে নিউজ আর্টিকেলটা আছে, আমার পুরাটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমি তো আমার আসলে শুধুমাত্র একটা দিয়ে তো লাভ নেই, আমার দরকার হচ্ছে পুরাটাই। আমি একটা আর কি কি বলে একটা টেবুলার ডেটাই ক্রিয়েট করবো এখান থেকে। সো আমার তো আসলে শুধু একটা দিয়ে হবে না। সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমি একটা আরেকটা ওপেন করি। এখানে আমি একটা স্ক্রিপ্ট বিল্ড করি। স্ক্রিপ্টটা আমি এটার ভিতরে নোটবুকের ভিতরেই রান করব, বাইরে যাব না। দেখেন আমি নিলাম ওয়েব পেজটা, এখানে নিতে হবে না, নেওয়া হলো। এখন সেম আমি এই যে টাইটেলটা আমার দরকার, আমি টাইটেলটা নিলাম। দেন হচ্ছে বডিটা দরকার, বডিটা নিলাম। এখন সেম আমি এখন জাস্ট প্রিন্ট দিলাম। দেখবেন আমার আমি যখন প্রিন্ট দেই, আর একটু সুন্দর করার জন্য আমি জাস্ট এখানে লেখা দিই যে আমি কি করতেছি। টাইটেল এটার নাম দিলাম আমি বডি। দেখি সব তো দেওয়া হলো, টাইটেল নিছি, আচ্ছা বডিও নিছি, ঠিক আছে। সো আমি যদি এটা রান দেই, দেখি কি হয়। এই দেখেন আমার একটা সুন্দর ডেটা সেট চলে আসলো, যেখানে আমি টাইটেলটাও পাচ্ছি, বডিটাও পাচ্ছি। আমি যদি চাই, আমি এখন কিন্তু আপনার এই যে ডেটটা যে আছে, এই ডেটটা আপনি চাইলে নিতে পারবেন, দেখাচ্ছি। বাট আমি নিলাম না, আমি দেখাচ্ছি যে আপনি চাইলে যে কোনো কিছু নিতে পারেন। জাস্ট এই যে ইচ রো এর যে টাইমটা আছে, আপনি যদি এটা নেন, আপনার সাথে একটা ডেটের নতুন একটা ডেটা সেট চলে আসবে। সো এটা হচ্ছে বেসিক্যালি আপনি স্ট্যাটিক্যালি যে স্ট্যাটিক যে ওয়েব কি বলে স্ট্যাটিক যে স্ক্রেপিংটা করি, স্ট্যাটিক ওয়েব স্ক্রেপিং, এটা এরকম। আমি চাইলে আপনাদের একদম ইজি কিছুতে দেখাতে পারতাম, যেমন আপনার ধরেন উইকিপিডিয়ার একটা সাইট স্ক্রেপ করে দেখাতে পারতাম। বাট আমি ট্রাই করলাম আপনাদের ডিরেক্ট একটা কাজের জন্য, অ্যাকচুয়াল কাজে তো আমরা এই ধরনের ওয়েবসাইট স্ক্রেপ করি। সো আমি উইকির জায়গায় আপনাদের একটা ওয়েবসাইট দিয়ে দেখালাম। উইকির ক্ষেত্রে আরেকটু ইজি হয়, যেমন আপনার যদি আপনি একটা টেবিল ডেটা নিতে চান, ধরেন আমি উইকিতে একটা টেবিল দেখি, দেখাই আমি আপনাদের স্ট্রাকচারটা। উইকিপিডিয়া রেড ব্লু স্টেট, দেখেন উইকির ক্ষেত্রে আমার এত কিছু লেখাও লাগতো না। এখানে আপনি যেটা করতে পারতেন, এগুলো তো এক একটা টেবিল। আমরা যেটা করতাম, আমরা জাস্ট টেবিল কত নাম্বার টেবিল এটা লিখে যদি সার্চ করেও বের করে দিতে চাইতাম, যেমন আমি একটি ইন্সপেক্ট করলাম, সরি ইন্সপেক্ট দিলাম, দেওয়ার পর দেখেন এটা একটা টেবিল, এটা কিন্তু একটা, সরি এটা অনেক সময় ক্যাচ করতে একটু লেট হয়। এই যে টেবিল ক্লাস দেখছেন, এটা একটা পুরা টেবিল। সো আমি জাস্ট এই টেবিল নামটা দিয়ে ডিরেক্ট নিয়ে নিতে পারতাম, অথবা জাস্ট টেবিল মাইনাস দিয়ে একটা নাম্বার দিয়ে দিতাম, তাহলে আমার এই লিস্ট অনুযায়ী আমি উল্টা দিক থেকে ফার্স্ট যে টেবিলটা আছে, এই টেবিলের যা ডেটা আছে সব নিয়ে নিতে পারতাম। সো এইভাবে আপনি করতে পারবেন। আপনার যে ওয়েবসাইটের স্ট্রাকচার আছে, ইউজুয়ালি কোডগুলো আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী সাজাই।